সেলুনটা তৈরি করতে লায়লা আমাকে কত লক্ষ টাকা দিচ্ছে, ঠিক আছে? মানে যে পরিমাণ টাকা দিচ্ছে শুনলে আপনারা অবাক হয়ে যাবে। আমি কিন্তু অশিক্ষিত হয়ে থাকতাম, অথবা আমি কোনো কর্মজীবীকে বিয়ে করছি না, রিক্সা চালাতাম, আমাকে জোর করে আমার এই যে আপন বোন, আমার মার পেটের বোন, এই বোনটি আমাকে লেখাপড়া করাতো। আমি ভাই খাম পাবলিক না, বোনের টাকা ভাইকা খাই না, বাবার টাকা দিয়া চলি, নিজে পরিশ্রম করে চলি, অন্যের উপর ডিপেন্ডেন্ট না। লায়লা আমার বড় বোন, বন্ধু, সব কিছু। এই যে সেলুনটা দিয়েছি, সেলুনটা কিন্তু সর্বপ্রথম অনেক সেলিব্রিটিদের সাথে আমি গেছি, বলছি আমি একটা সেলুন দিব, বলে তুই পারবি? এত টাকা কোথা থেকে নিয়ে আসবি? হ্যাঁ, তোর দেখে কজনে আসবে? তারপর বলছে যে এই সেলিব্রিটি ওই সেলিব্রিটি সেলুন দিচ্ছে, ওরা তো অনেক মাপের বড় সেলিব্রিটি। ডিরেক্টলি বলছে যে অমুক সেলিব্রিটির সাথে পারবি, তার তো শাকিব খানের থেকে বেশি ফেলবে। আমি কবে আমি সেলিব্রিটি না, আমি সাধারণ একটা মানুষ, আমি নর্মাল জীবনযাপন করি, মানুষ যতটুকু ভালোবাসে দেখছেন, দ্যাটস ফাইন, আলহামদুলিল্লাহ। তাই আপনারা তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসেছে। অনেকে আমরা দেখতেছি সাক্ষাৎকারে সাকিব খানকে ছোট করে কথা বলছে, সাকিব খানের চেয়ে সে স্টার। এটা নিয়ে আসলে আপনি কি বলতে চান? আমি আমার ধরতে গেলে হচ্ছে এখন যেই পর্যায়ে সাকিব খান আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা উঠে উপরের দিকে নিয়ে যাচ্ছে, তো আমি এখন মনে করবো যে সাকিব খান অলরাউন্ডার, সুপারস্টার, মেগা স্টার, ওনার সাথে প্রিন্স মামুনের তুলনা করবো না এখন। তখন বন্ধু ছিল আমার, এখনো আছে, কিন্তু এখন করবো না। আপনি যে অনেকে বলে সেলুন করতে লায়লা হেল্প করেছে, টাকাও লায়লা দিয়েছে। ও আচ্ছা, শোনেন তাহলে আপনাদের কাছে আমি সব কথা বলে দিই যে আমার সেলুনটা তৈরি করতে লায়লা আমাকে কত লক্ষ টাকা দিচ্ছে, ঠিক আছে? মানে যে পরিমাণ টাকা দিচ্ছে শুনলে আপনারা অবাক হয়ে যাবে। তো প্রথমত হচ্ছে আমার টাকার খুব শর্ট পড়ছিল, প্রায় হচ্ছে 7 থেকে 8 লাখ টাকা শর্ট পড়ছে। আমি লায়লাকে বললাম যে লায়লা আমার তো টাকা না, বলছে কি ইমরান তুই কাজ বন্ধ রাখছিস কেন? আমি বলছি টাকা শর্ট পড়ছে। বলো কত লাখ? বলছে যে 7 থেকে 8 লাখ টাকা। লায়লা বলো যে তাহলে আমি একটা কাজ কর, আমি তোর একটা চেক লিখে দেই, তুই এটা দে। আমি না, আমি নিব না। তুই যখন পারিস দিয়া দিস, অ্যাটলিস্ট তুই সেলুনটা দাঁড়া করা। তারপর কি করলাম যে না, লায়লার কাছ থেকে নেওয়া ছোট করবো না, তাহলে পাবলিক হয়ে যাবো। যে লায়লা যে আমাকে এইটুকু ভরসা দিছে যে দিব, যে মানুষগুলো আমার পাশে ছিল, ইভেন কি যে মানুষগুলো আমার রক্তের সম্পর্ক, মানে হচ্ছে আমার এই ফ্যামিলির মধ্যে যে আমি এই যে পড়াশোনা করছি, হ্যাঁ, এই যে টিকটকার একটা ক্রিঞ্জ চুল কালার করতাম, এটা করতাম সেটা করতাম, আমি কিন্তু অশিক্ষিত হয়ে থাকতাম, অথবা আমি কোনো কর্মজীবীকে বিয়ে করছি না, রিক্সা চালাতাম, আমাকে জোর করে আমার এই যে আপন বোন, আমার মার পেটের বোন, এই বোনটি আমাকে লেখাপড়া করাতো। মানে আমার এই বোনটি লেখাপড়া করাতো, যখন আমি পড়তে বসতাম না সন্ধ্যার সময়, একটা ব্যাট দিত লম্বা, ব্যাট দিয়ে ঠাস করে মানে বাড়ি দিত হাতে। এখন আমার এই দাগগুলো হাতে আছে। আজকে এই বোনটি যদি আমাকে শাসন না করতো, তাহলে মনে হয় আমি কখনো অ্যাডভোকেট পড়াটা শেষ করতে পারতাম না।